আল্লাহ পাক তো সবই জানে। বান্দা মানে মিছে কথা, মিথ্যা কথা দেওয়া অভ্যাস বলে আল্লাহ পাক একেবারে সম্পূর্ণ সিস্টেম বানিয়ে রেখেছে। আমার আল্লাহ পাক বলছেন ওয়াকাফা বিল্লাহি শাহিদা, আমি সাক্ষী হিসাবে যথেষ্ট। বিচার করার জন্য সাক্ষী লাগবে তো, আর কাজটা সংরক্ষণ রাখতে হবে তো। আমার আল্লাহ পাক বলছেন আমি যদি মানে সাক্ষী দিতে চাই তো আমি আল্লাহ পাক সাক্ষী হিসাবে যথেষ্ট, তারপরেও আমি আল্লাহ সিস্টেম বানিয়ে রেখেছি। হে আমার বান্দাগণ, তোমরা একা যখন গুনাহ করো মনে করো না তোমরা ওখানে একা রয়েছো, আমি আল্লাহ দ্বিতীয় জন ওখানে উপস্থিত রয়েছি। তোমরা যখন দুইজন মিলে গুনাহ করবে মনে করো না দুইজনেই রয়েছো, আমি আল্লাহ তৃতীয় জন ওখানে উপস্থিত রয়েছি। আমার আল্লাহ পাক এরকম করে আল্লাহ পাক বলতেই থাকলেন, অবশেষে বললেন তোমরা যতই কম জন মিলে গুনাহ করো না কেন আমি আল্লাহ কিন্তু সঙ্গে রয়েছি, আর যতই তোমরা বেশি জন মিলে গুনাহ করো না কেন আমি আল্লাহ কিন্তু তার সঙ্গে একজন যোগ রয়েছি। সব কিছু আমি আল্লাহ পাক জানি। সুম্মা ইউনাব্বিউহুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন সব কিছু আমি ওপেন করে দেব। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কেমন করে কাজগুলো সংরক্ষণ রেখেছেন দেখুন। আমার আল্লাহ পাক বললেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, বান্দা তোমরা যে কাজগুলো করো আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম। কিরামান কাতিবিন নামক যে ফারিস্তাদ্বয় রয়েছে, দুইজন ফারিস্তা, এই ফারিস্তাদ্বয় তারা কিন্তু তোমাদের কাজগুলো জানছে আর লিখছে সংরক্ষণ রাখার জন্য। আমি যখন একটা নেক আমল করি, একটা ভালো কাজ যখন করি, ওই ভালো কাজটা একজন ফারিস্তা লিখে রাখেন। একটা যখন গুনার কাজ করি সে ক্ষুদ্র হলেও ওই ক্ষুদ্রতম কাজটা একজন ফারিস্তা লিপিবদ্ধ করে রাখে। হে জওয়ান যুবকেরা, শুধু তাই নয়, বর্তমান বৈজ্ঞানিকরা তারা প্রমাণ করেছে যে মানুষ যে কথাগুলো বলে এ কথাগুলো একেবারে ডিলেট হয়ে যায় না, এ কথাগুলো একেবারে মুছে যায় না বাবা, এ কথাগুলো হাওয়া বাতাসের সঙ্গে মিশে থাকে। আমার আল্লাহ পাক 1500 বছর আগে কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন। আবার আল্লাহ পাক বললেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন বান্দা গো, তোমরা যে কথাটাও বলো ওই কথাটাও সংরক্ষণ রাখার জন্য আমি আল্লাহ একটা ফারিস্তা নিযুক্ত করে রেখেছি। হে জওয়ান যুবকেরা, আমি চুরি করলেও সেখানে এই তিনজন ফারিস্তা উপস্থিত থাকে। আমি যদি একটা কাউকে দান করি সেখানেও এই তিনজন ফারিস্তা উপস্থিত থাকে বাবা। আমি জেনাবে বিচারি করলেও সেখানেও এই তিনজন ফারিস্তা উপস্থিত থাকে। সব রকম ভাবে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনার কর্মগুলো সংরক্ষণ রাখার সিস্টেম বানিয়ে রেখেছে, পার পাওয়া যাবে না। সাক্ষী, সাক্ষী কারা দেবে? সাক্ষী হিসাবে আল্লাহ পাক প্রথমে বললেন ওয়াকাফা বিল্লাহি শাহিদা, আমি সাক্ষী দেওয়ার জন্য যথেষ্ট। তারপরেও আমি সিস্টেম বানিয়ে রেখেছি কি বলছে বান্দা, তোমার কাছে যখন নামায়ে আমলটা দেওয়া হবে আমি আল্লাহ যখন বলবো ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, যে তুমি তোমার আমল নামাটা নিজে নিজেই পড়ো আর নিজেই তুমি সাব্যস্ত করে দাও যে তুমি জান্নাতি না জাহান্নামী। এই পরীক্ষা কে কেমন দিয়েছে পরীক্ষা দিয়ে আসার পরে বোঝা যায় না বাপ, যে আমি ভালো দিয়েছি না খারাপ দিয়েছি, পাস করব না ফেল করব, বোঝা যায় কি যায় না? হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ওই বান্দার যখন নামায়ে আমলটা হাতে দেওয়া হবে বাপ, ও তখন মিথ্যা কথা বলা শুরু করবে।
আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা মুখটা বন্ধ করে দেবেন। আমার আল্লাহ পাক যখন মুখটা বন্ধ করে দেবেন, ওর হাত আল্লাহ তাআলার সামনে সাক্ষী দেবে গে, ওর পা আল্লাহ তাআলার সামনে সাক্ষী দেবে গে, ওর এই কান আল্লাহ তাআলার সামনে সাক্ষী দেবে, ওর চোখ আল্লাহ তাআলার সামনে সাক্ষী দেবে গে, ওর সর্বাঙ্গের সমস্ত জায়গা চামড়া ও আল্লাহ তাআলার সামনে সাক্ষী দেবে গে। আল্লাহ পাক বললেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, বান্দাগণ, তুমি যখন মিথ্যা কথা বলবে, তোমার মুখটা আমি মোহর মেরে দেব, তালা মেরে দেব, বন্ধ করে দেব। তোমার হাত আমি আল্লাহ আমার উপর সাক্ষী দেবে। আমি আল্লাহ আমার সামনে যখন তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে, তুমি কোথায় একটা ঘুষের জন্য, কোথায় কিছু টাকার জন্য একটা ভুল সিগনেচার করেছিলে, অবৈধ সিগনেচার করেছিলে, সেটা কিন্তু আমি আল্লাহ আমার সামনে ওই হাত সাক্ষী দিয়ে দেবে। এই হাত দিয়ে কাউকে অন্যায় ভাবে আঘাত করেছিলে, এই হাত দিয়ে জমি জায়গাটা কেমন ভাবে অন্যায় ভাবে লিখে নিয়েছিলে, আমি আল্লাহ আমার সামনে এই হাত সাক্ষী দেবে। বাবা, এ জওয়ান যুবকেরা পা সাক্ষী দেবেন। আল্লাহ পাক অন্য জায়গায় বললেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। মানুষ যা কিছু করেছিল তার এই চোখ আল্লাহ পাকের সামনে সাক্ষী দেবে, গায়ের চামড়া পর্যন্ত সাক্ষী দেবে। এ জওয়ান যুবকেরা, এই হাত যখন আমার আপনার বিপক্ষে সাক্ষী দেবে বাবা, এই পা যখন আমার আপনার বিপক্ষে সাক্ষী দেবে, এই চোখ যখন আমার আপনার বিপক্ষে সাক্ষী দেবে, আমার আপনার গায়ের চামড়া যখন আমার আপনার বিপক্ষে সাক্ষী দেবে, আমরা তখন অবাক হয়ে এই অঙ্গ প্রত্যঙ্গর গুলো জিজ্ঞাসা করব, কি ব্যাপার, কি ব্যাপার, কি ব্যাপার। দুনিয়ায় একসঙ্গে 60 থেকে 70 বছর অতিবাহিত করেছিলাম, দুনিয়ায় একসঙ্গে বিভিন্ন জায়গায় আমরা ছিলাম, কোনদিন তো হাত আমার সঙ্গে কথা বলনি, যে হাত তুমি তো আমাকে এই কাজে বাধা দাওনি। হে পা, তুমি তো আমার সঙ্গে কোনোদিন কথা বলনি। হে চোখ, তুমি তো আমার সঙ্গে কোনোদিন কথা বলনি। হে চামড়া, তুমি তো আমার সঙ্গে কথা বলনি। আজকে কেমন ভাবে কথা বলার সুযোগ তোমরা পেলে? আল্লাহ পাক বলছেন, বান্দা তখন অঙ্গ প্রত্যঙ্গের কাছে জিজ্ঞাসা করবে, অকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাইগে। ওই গায়ের চামড়া তখন ডাক দিয়ে বলবে, হে আল্লাহর বান্দা গো, তোমাকে যে আল্লাহ কথা বলার শক্তি দিয়েছে, আজকে আমি গায়ের চামড়া হলে কি হয়, আজকে আমি অঙ্গ প্রত্যঙ্গ হলে কি হয়, যে আল্লাহ তোমাকে কথা বলার শক্তি দিয়েছে, সেই আল্লাহ আমাকেও কথা বলার শক্তি দিয়েছে। সব সাক্ষী দেবে সেদিন, পার পাওয়া যাবে না। এরপরে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনার নামায়ে আমলটা হাতে ধরিয়ে দেবেন। দুনিয়ার বুকে যখন আমি আপনি, একটু আগেই বলি, এই দুনিয়ায় আমরা বিভিন্ন রকম ওজন করার কাঁটা দেখেছি না? কখনো সবজি মাপি, কখনো ধান পাট মাপি, চাল মাপি, আছে না নাই? দেখবেন যে কাঁটাতে ধান মাপা হয় বা পাট মাপা হয়, ওতে কিন্তু ওই 1-200 মাল চাপালে কাঁটা ওঠে না, ঠিক কি না? আচ্ছা, সোনার কাঁটা আছে দেখবেন, সোনার মানে সোনা মাপার জন্য যে কাঁটা আছে, দেখবেন ওখানে আবার বেশি বড় চাপালে ও সাপোর্ট নেয় না। তাই দুনিয়ার যে কাঁটাগুলো রয়েছে, যতই ক্ষুদ্র দেন, একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম কোনো কিছু মাপতে গেলে সে কাঁটা শো করে না। কিন্তু আমার আল্লাহ পাক বলছেন, আমি যখন ওজন পাল্লা কিয়ামতের দিন দাঁড় করাবো, ওনাজাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা,
আল্লাহ পাক বলছেন ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খরদালিন আতাইনা বিহা, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পরিমাণ যদি তুমি গুনাহ করে থাকো সেটাও আমি আল্লাহ পাক ওই ওজন পাল্লায় ওজন করে দেখাবো। কথা বুঝতে পারছেন? একটাও কিন্তু ছাড় যাবে না। এরপরে আসুন, আমি আপনি পরীক্ষা দেওয়ার পরে যখন দেখবেন খাতা দেয়, খাতা আমার আপনার হাতে, যদি ভালো রেজাল্ট করতে পারি, তো ভালো রেজাল্ট করতে পারলে স্কুলে একটা সিস্টেম আছে, ওই খাতাটা নিয়ে গার্জিয়ানের কাছ থেকে আবার সই করে আনতে হয়, যে বাড়ি যেয়ে তুমি তোমার অভিভাবকের কাছ থেকে সই করে নিয়ে আসবে। তাহলে কি হয়, ওই গার্জিয়ান জানতে পারে যে আমার ছেলে বা আমার মেয়ে সুন্দর পড়াশোনা করছে না খারাপ পড়াশোনা করছে, জানতে পারে। যারই কারণে মাস্টাররা সিস্টেমটা বানিয়ে রেখেছে। এখন যে ছেলেটা, যে ছাত্রটা বা ছাত্রীটা খুব সুন্দর রেজাল্ট করে, ও কিন্তু আনন্দে দৌড়ে দৌড়ে আব্বু বা আম্মুর কাছে এসে দিয়ে দেয় যে আব্বু বা আম্মু দেখেন আমি কত সুন্দর রেজাল্ট করেছি। ঠিক না বল? আর যে নাম্বার কম পেয়েছে, ফেল করেছে, সে কিন্তু দেখাতে চায় না, বরং ও আব্বা বা আম্মার সইটা নকল করে লিখে দেয়। এটা কিন্তু বাস্তব। কিয়ামতের দিন ঠিক এরকমই হবে। যার নামায় আমল ডান হাতে দেওয়া হবে, ও আনন্দে গোটা হাসর ময়দানটা ও ঘুরতে থাকবে। ও ঘুরে ঘুরে সকলকে দেখাতে দেখাতে থাকবে, দেখো আমি কত সুন্দর রেজাল্ট করেছি। আর যার আমল নামাটা বা হাতে দেওয়া হবে, ও দুঃখে ফেটে পড়বে, কাউকে দেখাতে চাইবে না, বরং বলবে আমাকে এই আমল নামা না দিলেই চলতো। হে জওয়ান যুবকেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যাদের আমল নামা ডান হাতে দান করবেন, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বললেন فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا। আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, ওই বান্দা তখন ছুটতে থাকবে, আনন্দে ছুটতে থাকবে আর দেখাতে থাকবে। আর ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, যাদের আমলনামাটা বাম হাতে দেওয়া হবে, ও তখন কাউকে দেখাবে না, বরং ও নিজেকে আফসোস করবে, আমার যদি এই আমলনামাটা আমলনামাটা যদি না দেওয়া হতো কতই না ভালো হতো। এবার কিন্তু ও সাহায্যের জন্য গোটা হাসরের ময়দানটা খুঁজতে থাকবে, কাউকে পাবে না বাবা। হে জওয়ান যুবকেরা, সেই দিনে এমন একটা পরিস্থিতি হবে, বাপ তার ছেলে থেকে পালাবে, মা তার সন্তান থেকে পালাবে, সন্তান তার মা বাপ থেকে পালাতে থাকবে বাপ। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, সকলেই পালাতে থাকবে। ও যখন কাউকে আর খুঁজে পাবে না, দুনিয়ার বুকে যাকে সে অনুসরণ করে চলতো, তার সেই নেতাকে এবার খুঁজতে থাকবে। দুনিয়ার বুকে যারা গান বাজনা শুনতো মা, এই গান বাজনার নেতাকে বলতে পারেন? একটু বলেন, গান বাজনার নেতাকে? জি, গান বাজনার নেতাকে জানেন না? আরে শয়তান তো নাকি? তো গান বাজনার নেতা হচ্ছে শয়তান। তাসের নেতাকে? শয়তান। জুয়ার নেতা? শয়তান। এই নেতা যাদের শয়তান, এরা এবার ওই হাসরের ময়দানে কোনো সাহায্য না পেয়ে ও তাদের নেতাকে খুঁজতে থাকবে। নেতা বলতে কাকে খুঁজবে? নেতা বলতে কাকে খুঁজবে একটু উত্তর দেন, আপনাদের ব্যবহার কিন্তু আমার ভালো লাগছে না। নেতা বলতে শয়তানকে খুঁজতে থাকবে কিয়ামতের দিন, যখন কোনো সাহায্য বাপের কাছে যেয়ে পাবে না, মায়ের কাছে যেয়ে পাবে না, সন্তানের কাছে যেয়ে পাবে না, ও তার নেতাকে খুঁজতে থাকবে। নেতা বলতে শয়তান, শয়তানকে খুঁজতে থাকবে, শয়তানকে পাবে না। খুঁজতে 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 দেখা যাবে এক জায়গায় শয়তান দাঁড়িয়ে আছে। কোরআনের কথা বলছি, এক জায়গায় শয়তান দাঁড়িয়ে আছে। তো শয়তান দাঁড়িয়ে আছে, নেতাকে পেয়ে বিশাল খুশি, দৌড়ে যে নেতাকে ধরতে যাবে। নেতা এই নিজের সদস্যদের দেখে ও দৌড়ে পালাতে থাকবে। কথা বুঝতে পারলেন না? ও পালাবে। এই
নেতার পিছনে এরাও মোটামুটি দৌড়াতে থাকবে, দৌড়াতে 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 এমন একটা জায়গায় যাবে, সেখানে যেয়ে শয়তান এবার নিজের ওই সদস্যদের দিকে তাকিয়ে এবার ভাষণ দেওয়া শুরু। এরা মনে করবে হয়তো শয়তান এবার আমাদের আমাদের নেতা মনে হয় আমাদের এবার কিছু উপকারে আসবে, কিন্তু শয়তান ভাষণটা দেবে আলাদা রকম। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন বান্দা, وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي فلا تلوموني ولوموا أنفسكم ما أنا بمصرخكم وما أنتم بمصرخي এ জওয়ান যুবকেরা, শয়তান এবার তার প্রজাদের দিকে তাকিয়ে ভাষণ দেওয়া শুরু করবে। ও বলবে, ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, আল্লাহ দুনিয়ার বুকে যে ওয়াদাগুলো করেছিল এই ওয়াদাটাই হচ্ছে সঠিক ওয়াদা। আর ওয়া আত্তুকুম ফাআখলাফতুকুম, আর আমি যে ওয়াদাগুলো করেছিলাম এই ওয়াদাগুলো সব কিছু ভুল ছিল। আল্লাহ পাক ওয়াদা কি করেছেন বাপ, নেক আমল করবে, ঈমান আনবে, নেক আমল করবে, জান্নাতে যাবে। আর শয়তান ওয়াদা করেছিল এখনো চুল পাকড়ি নামাজ পড়ার দরকার নাই, এখনো চামড়া গোটায় নামাজ পড়ার দরকার নাই। এই ওয়াদাগুলো শয়তান করে কি করে না বলেন? চুল পাকার আগেই দেখা যায় তে রাস্তায় উঠতে যে লরি এসে পিষে দেয়, ঠিক না ভুল? চুল পাকেনি, চামড়া গোড়ায়নি, তার আগে লরির চাকার তলায় এ আছে না নাই? শয়তান বলছে, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আজকের দিনে তোমরা আমাকে গালাগালি দিও না, বরং তোমরা তোমাদেরকেই গালাগালি দাও। তার কারণ কি? ও বলছে, মা মা আনা বিমুসরিখিয়া ওয়া মা আনতুম বিমুসরিখি, আমি নিজেকেই কোন রকম উপকার করতে পারবো না, তো তোমাদেরকে কি উপকার করব? আমি তো ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি শুধুমাত্র গান বাজিয়েছিলাম, গানের দিকে তোমাকে ডাকিনি যে তুমি এসো, তুমি গানের বাজনা শুনতেই এখানে চলে এসেছো। আমি তাসের আড্ডা বসিয়েছিলাম, তাসের আড্ডায় তোমাকে ডাকিনি, তুমি অটোমেটিক আমার দিকে চলে এসেছো। তো আমি যখন জেনা বেবিচারির জন্য আমি একটা সুন্দর একটা মেয়ে হিসাবে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তুমি আমাকে দেখে আকৃষ্ট হয়ে আমাকে ধরেছো, আমি তোমাকে ডাকেনি। ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি, তোমার দোষেই তুমি ফেসে গিয়েছো, আমার কোনো গালাগালি আজকে দিও না। কথা বুঝতে পারছেন? এই হচ্ছে তাদের নেতা শয়তান, তাদের এই অবস্থা হবে বাপ। অথচ আমার আপনার নবী, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন এই উম্মতের জন্য কাঁদবে। কাঁদবে কি কাঁদবে না? আপনারা ঘটনা শুনেছেন, ওদিকে যাব না। নেতা কাকে বানাবেন? নেতা কাকে বানাবেন? দুটো রাস্তা, একটা হচ্ছে শয়তান, একটা নবী। জি, নবীকে যদি বানাতে চান তাহলে কিন্তু এখান থেকে, আজ থেকে এখান থেকে নিয়ত করতে হবে যে আমি নেতা যদি নবীকেই বানাতে চায় তাহলে নবীজির প্রত্যেকটা আদর্শকে ফলো করা লাগবে। মনে মনে একরকম, মুখে একরকম, কিন্তু মুনাফিক, মুসলমান না। আর আমরা মুসলমান বলে যারা দাবিদার, 100-র মধ্যে 99টাই মুনাফিক। কথা বুঝলেন না? হয়তো ব্যথা লাগছে, এটাই সঠিক। আমরা বলি যে বিশ্ব নেতা মোহাম্মদ রাসূলুল্লাহ, নবীকে নেতা বলে মানি? যে নেতা বলে মানতাম, তা হাঁটতে চলতে সর্ব জায়গায় আমার নবীর আদর্শ আমি আপনি ফলো করতাম, করি না। হে জওয়ান যুবকেরা, আমার আল্লাহ ওয়াদা করেছিলেন, শয়তান বলল যে আজকের দিনে আমি শয়তান একটা সঠিক কথা বলে যাই, শোনো, ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক,
আল্লাহ যে ওয়াদা করেছে সেই ওয়াদাগুলোই সঠিক। আল্লাহ কি ওয়াদা করেছিল বাবা? আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা যেদিন হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করেছিলেন, ওই আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে যখন সকলকে সেজদা করতে বললেন, সেজদা সকলে করেছিল, করিনি একটা বড় হুজুর, নাম কি বলতে পারবেন? তার নাম হচ্ছে শয়তান। আল্লাহ পাক বললেন ফাসাজাদু ইল্লা ইবলিস, সকলে সেজদা করলো, সেজদা করলো না শয়তান। আমি আল্লাহ পাক জিজ্ঞাসা করলাম মা মানাকা আল্লাহ তাসজুদা, আল্লাহ তাসজুদা, মা মানাকা আল্লাহ তাসজুদা ইযা আমারতুকুম। হে শয়তান বলো, হে ইবলিস বলো, আমি আল্লাহ তোমাকে সেজদা করতে বললাম, আমি আল্লাহ আদমকে সেজদা করতে বললাম, আর তোমাকে সেই সেজদা করতে মানাটা করলো কে, নিষেধ করলো কে? ও তখন ও তখন ও তখন যুক্তি দেখালো বাবা, ও তখন যুক্তি দেখালো আনা খায়রুম মিন খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। যুক্তি দেখিয়েছিল না যে আমি হলাম আগুনের তৈরি আর ও মাটির তৈরি। আল্লাহ পাক বললেন ফাহাবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফাখরুজ। তুমি এই যেহেতু অহংকার দেখিয়েছো, তাই আমি আল্লাহ তোমাকে এই জান্নাতে বা আমি আল্লাহ আমার আরশে আজিমে আমার এই দলের মধ্যে তোমাকে রাখতে চায় না, বার হয়ে যাও। ফাহাবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফাখরুজ। আল্লাহ পাক বললেন অহংকার দেখিয়েছো, ফাখরুজ, বার হয়ে যাও। এই যুক্তি দেখানো, তাহলে আল্লাহ কি মনে করলেন? এটা অহংকার, তাই তো নাকি? কি বলেন? যুক্তি দেখিয়েছে বলেই তো আল্লাহ পাক বলছেন অহংকার করেছে। এই যুক্তি দেখানো মানুষ আছে না নাই সমাজে? দেখবেন যখন নামাজ যারা পড়ে না, ওদের নামাজ পড়তে বলবেন, এতটা যুক্তি দেখাবে, আপনি যত বড় বড় আলেম হন না কেন, ওর ওই যুক্তির কাছে পরাস্ত। এটা কিন্তু শয়তানি জ্ঞান, শয়তানের জ্ঞান ওরকম ছিল, যার কারণে আল্লাহ বলছেন তুমি যুক্তি দেখিয়েছো, এটা অহংকার মনে করি আমি আল্লাহ। ফাহাবুত, বার হয়ে যাও, ফাখরুজ, বার হয়ে যাও, এই জান্নাতে তোমার জায়গা নেই। যুক্তি দেখানো বন্ধ করে। আল্লাহ পাক যখন বার হতে বললেন, আমার আপনার সন্তানেরা, ছেলেরা, মেয়েরা, আমরা বাপ মায়ের কাছে অনেক সময় অন্যায় করলে বাপ বলে না যে বার হয়ে যা, তোর মতো সন্তান দরকার নেই, বলে কি বলে না? বলে কি বলে না? ওরা কি মন থেকে বলেন? মন থেকে বলে? বলে না, বরং বলে এটাই যে ও যেন শুধরে যায়। আচ্ছা, যদি ওই সন্তান না শুধরে বাপকে বলে যে আমি এতদিন ধরে কাজ করেছি তোমার সংসারে, মাঠ দেখেছি, ঘাট দেখেছি, বাজার করেছি, আয় করেছি, সবকিছু তোমাকে দিয়েছি, আমার তার প্রতিদান দাও, আচ্ছা বাপের ব্রেন কাজ করবে বলে মনে হয়? কাজ করবে না। ঠিক তেমনই ভাবে শয়তানকে যখন বলা হলো ফাখরুজ মিনহা ক্বালা ফাহাবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফাখরুজ মিনহা, ও তখন বলছে আল্লাহ বার হয়ে যাব ঠিকই, এতদিন যাবত যা ইবাদত বান্দেগি করেছি এই সব কিছুর প্রতিদান আমাকে দেওয়া লাগে। কথা বুঝলেন? আচ্ছা, আল্লাহ রাখবে না রাখবে না? আল্লাহ পাক রেগে যেয়ে বললেন ঠিক আছে, তুমি তোমার কি প্রতিদান চাও বলো। ও তখন বলছে আল্লাহ, এই যে আদমের জন্য বার হচ্ছি, এই আদম কতদিন বাঁচবে? বলছে আদম হয়তো বেশি দিন বাঁচবে না, কিন্তু আদমের সন্তান কিয়ামত পর্যন্ত থাকবে। শয়তান বলছে আল্লাহ তাহলে আমার কিয়ামত পর্যন্ত বাঁচার সুযোগ দিতে হবে। ক্বালা ফাআনজিরনি ইলা ইয়াউমি ইবআসুন, কিয়ামত পর্যন্ত বাঁচার সুযোগ দিতে হবে। আল্লাহ পাক বলছেন ফাইন্নাকা মিনাল মুনজারিন, যাও তোমাকে বাঁচার সুযোগ দিয়ে দিলাম। দেখবেন আমি আপনি অনেক জায়গায় দেখেছি মারা যায়, মারা যাওয়ার পরে মাইকে অ্যানাউন্স করে যে কাঠুরিয়া পাড়া নিবাসী অমুক ইন্তেকাল করেছে, তার জানাজা নামাজটা জোহরের পরে হবে, বলে কি বলে না? কিন্তু কোথাও শুনেছেন
যে অমুক জায়গায় নিবাসী ইবলিশ শয়তান মারা গেছে, তার জানাজা নামাজ হবে অমুক সময়, বলে? ও মরবে না, কিয়ামতের দিন আল্লাহ পাক ওকে তুলে নেবে। কথা বুঝলেন? ইলা ইয়াউমি ইবাসুন, একেবারে সেই কিয়ামত পর্যন্ত ও বেঁচে থাকবে। তার কারণ ও ধোঁকা দেবে। এরপরে ও বলছে যে আল্লাহ, আমি তো শয়তান, তো আমার উপস্থিতি যদি সকলে দেখতে পায় তাহলে তো আমার পিঠের চামড়া থাকবে না। ভাই ভাইয়ের সঙ্গে লড়াই বাঁধিয়ে দেব, স্বামী স্ত্রীর মধ্যে লড়াই বাঁধিয়ে দেব, প্রতিবেশীর সঙ্গে লড়াই বাঁধিয়ে দেব। আমি যদি সেখানে উপস্থিত থাকি আর আমাকে মানুষ যদি দেখতে পায়, তাহলে আমার উপস্থিতি যদি দেখতে পায় তাহলে তো আমার পিঠের চামড়া থাকবে না, আমি এই ব্যবসা বেশি দিন চালাতে পারবো না। আল্লাহ, আমাকে এই উপস্থিতি যেন কেউ টের না পায়, দেখতে না পায়, আমাকে এমন সুযোগ করে দেন আমি যেন মানুষের রক্তের সঙ্গে মিশে চলতে পারি। দেখবেন মানুষ যখন রেগে যায় বলে না, এ আমাদের রক্ত গরম করবি না, এ বলে কি বলে না, আমার মাথা গরম করিনি, আমার রক্ত বলে গরম হয়ে গেছে, সে বলে কি না বলে না? যখন মনে করবেন কোন মানুষ বলছে আমার রক্ত গরম করবেন, ও মনে করবেন ওর রক্তের মধ্যে শয়তান চলে এসেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি মাজরাদ দাম, শয়তান মানুষের রক্তের সঙ্গে মিশে চলতে পারে। দ্বিতীয় নম্বর, একটা হলো কিয়ামত পর্যন্ত বাঁচবে, আর দ্বিতীয় নম্বর হচ্ছে রক্তের সঙ্গে মিশে মিশে সে চলতে পারবে। তিন নম্বর যেটা পুরস্কার ও হিসাবে চেয়ে নিয়েছিল সেটা হলো, আল্লাহ, আমি ওই যেখানে জেনা হয় ওখানে যাব না, কারণ সারাটা জীবন ইবাদত করেছি, এতটা খারাপ আমি হতে চাই না। এ কথা বুঝলেন? আল্লাহ, আমি যেখানে জেনা হয় ওখানে যাব না, যেখানে গান বাজনা হয় ওখানে যাব না, যেখানে তাস খেলে, জুয়া খেলে, মদ খায়, বিভিন্ন রকম আড্ডা মারে, আল্লাহ আমি ওই জায়গায় যাব না। আমি সিরাতাল মুস্তাকিম রাস্তায় যেতে চাই। সুবহানাল্লাহ বলবেন নাকি? যে ও বলছে যে আমাকে সেই জায়গায় যেতে যান যেখানে মানুষ ভালো কাজ করে। যে শয়তান বলছে, আমাদের থেকে কিন্তু শয়তানের নিয়ত তো অনেক ভালো, ভালো না? আমি আপনি যদি কোথাও একটা ড্যান্স হাঙ্গামার মাহফিল হয়, মাহফিল বললাম, রাগ করছেন নাকি? ড্যান্স হাঙ্গামা যদি কোনো অনুষ্ঠান হয় তো সেখানে আমি আপনি যে কি করি, অ্যাটেন্ড করি। তাস খেলা যেখানে হয় সেখানে আমি আপনি যে অ্যাটেন্ড করি। তো শয়তান বলছে যে আল্লাহ আমি অতটা খারাপ না, আমাকে কি করতে দেন, আমাকে দেন ওই সিরাতাল মুস্তাকিম রাস্তায়। আমরা নামাজের মধ্যে অনেক সময় কি করি, নামাজের মধ্যে কিন্তু আমরা অনেক সময় আল্লাহ পাকের কাছে দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আল্লাহ আমাদের সরল সঠিক রাস্তার পথিক বানান। এ বলি কি বলি না? বলি। তো শয়তানও আল্লাহ পাকের কাছে বললেন, আল্লাহ আমি ওই ড্যান্স হাঙ্গামা যেখানে হয় ওখানে যাব না। তার কারণ কি? না, ড্যান্স হাঙ্গামায় ওখানে যাবেন, ওখানে ধোকা দেবেন, ধোকা দেবে তাই? ওখানে যারা যাচ্ছে ওদের তো ধোকা দেওয়ার দরকার নেই, আছে? ও তো মনে করছে যে শয়তান, আমি হয়তো শয়তান, কিন্তু যারা যাচ্ছে ওরা আমার ওপরে শয়তান, ওরা হচ্ছে আমার ভাইরা ভাই। কথা বুঝলেন না? ও যেখানে জেনা হয় ওখানে আমার যাওয়ার কোনো দরকার নেই, ও কাজ ওরা মিটিয়ে নেবে। ঠিক না বল? যেখানে তাস খেলা হচ্ছে ওখানে আমার যাওয়ার দরকার নাই, ওখানে আমার কাজ মিটিয়ে নেবে। কিন্তু আল্লাহ যেখানে নামাজ চলছে, ওই যে মসজিদের রাস্তা সিরাতাল মুস্তাকিম, আমি ওখানে যেতে চাই। তার কারণ নামাজীদের অন্তর যদি আমি ঢুকতে পারি, আল্লাহ তোমার সেজদার মধ্যে ভেজাল চলে আসবে, আল্লাহ আমি কামিয়াব হয়ে যাব, আমার মিশন সাকসেস হয়ে যাবে। আল্লাহ যেখানে মাহফিল হয়, কোরআন হাদিসের মাহফিল হয়, যেখানে তাফসীর চলে, ওখানে আমি ধোঁকা দেব, তাহলেই তো ওই বক্তার আলোচনা তার মনের মধ্যে বুঝে আসবে না, তবেই তো আমি সাকসেস হব, আমার মিশন সাকসেস হবে। ঠিক কি না? কথা বুঝে আসে? ও নিয়ত এবার বুঝতে পেরেছেন? ও বলছেন, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম ইলা সিরাতাকাল মুস্তাকিম, আল্লাহ আমার সিরাতাল মুস্তাকিম রাস্তায় যাওয়ার সুযোগ করে দেয়।
আল্লাহ পাক বলছে ঠিক আছে তাই দিলাম। তবে মনে রেখো, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, যারা আমি আল্লাহ আমার বান্দা, তাদেরকে তুমি বিন্দু মাত্র ধোঁকা দিতে পারবে না। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হয় না সুবহানাল্লাহ? নারে তাকবীর। আল্লাহ বললেন লা আমলা আন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা আজমাইন। এই হচ্ছে আল্লাহর ওয়াদা। কি ওয়াদা? তোমাকে যারা অনুসরণ করবে শয়তান, মনে রেখো আমি আল্লাহ তোমাকে আর ওই তোমার অনুসারীদের দিয়ে জাহান্নাম ভরে দেব। শয়তান বলল না ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, আল্লাহ যে ওয়াদা করেছিল সেই ওয়াদা সত্য, আর আমি যে ওয়াদা করেছিলাম এই ওয়াদা মিথ্যা। কথা বুঝে এসছে? বোঝাতে পেরেছি? এই হচ্ছে ব্যাপার। শয়তান সেই ওয়াদাটা ওখানে তুলে ধরলেন, যে যার মতো শয়তানের কাছ থেকে তাহলে ওর নেতারা কি হবে? কোনো উপকার পাবে না।